বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগরে পারে আইসে আমায় মাতালে মাতাল লাগে, এই রূপ দেখে মন পিঞ্জারে সুখের পক্ষী ডাকে। পাইতাম যদি থাকা যাইতাম এই সাগর পারে, এই সাগরের পারে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমার সামনে কত কত খাজানা পড়ে আছে, চলে আসে সব ফ্রিতে খাজানা নিয়ে যাও। হ্যাঁ, আমাদের কাছে এটা খাজানা, যাদের বাড়ির সমুদ্রের উপকূলে তাদের কাছে এটা কিছুই না, বাট আমাদের কাছে এটা খাজানায়। এতে সুন্দর সুন্দর করে ঝিনুক, তারপর কড়ি, এত সুন্দর আমি কালেকশন করেছি, তোমাদের কি বলবো। হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে যে এত ঝিনুক কড়ি কালেকশন করে কি করবে। অ্যাকচুয়ালি একটা বড় আয়না কিনবো, বড় আয়নার পাশে না সুন্দর করে ডিজাইন করে করে না এইগুলোকে আঠা দিয়ে লাগাবো। ওই জন্য আমি এত সুন্দর করে গুছাচ্ছি। দেখেছো আমার হাতে এটা খুবই সুন্দর। আবার দেখো একটা ঝিনুক পেয়ে গেলাম। এই ঝিনুকগুলো না এত সুন্দর এত সুন্দর, আর সব থেকে বড়ো কথা নীল সমুদ্র সামনে। আর দেখো সমুদ্রের মধ্যে ভেসে এসছে একটা বোতলটার মধ্যে এই খাজানাগুলো আমি রেখে দিচ্ছি। সত্যি বলতে এখান থেকে যাওয়ার আর মনই লাগছে না। এই খাজানাগুলো পুরো কুড়াতে কুড়াতে রোদের মধ্যে 2 ঘন্টা ধরে কুড়িয়েছি, আর এত হাওয়া, রোদটাও গায়ে লাগেনি। খুব সুন্দর একটা জায়গা। মন যাদের খারাপ তাদের 1 সেকেন্ড এলে মনটা ভালো হয়ে যাবে। তার মধ্যে সুন্দর একটা খাজানা, এত সুন্দর। তার মধ্যে দেখো এই শামুকটা দেখেছো কি সুন্দর হাঁটছে। এইখানে এরকম জিনিস দেখতে দেখতে কখন যে দিনটা শেষ হয়ে রাত আসে বলা যায় না। তোমাদেরও ভালো লাগছে আমার ভিডিওটা দেখতে আশা করি। কি বলো বন্ধুরা, একটা ছোট্ট করে কমেন্ট করে ফেলো তো। আমি পুরো বেগুন পোড়ার মতো পুড়ে গিয়েছি, তাও মনে হচ্ছে আরেকটু যাই। এই দেখো আমি কি খুঁজে পেয়েছি, আরেকটা কড়ি। আমাদেরও ওখানে এই কড়িটা ফাটা, কিন্তু ভালো কড়ি যদি হয় 30 টাকা 40 টাকা 20 টাকা এরকম দাম পড়ে। যাই হোক, এটা পড়ে আছে, তাই তো আমি বলছি যে এখানে চারিদিকে খাজানা। কি বলো বন্ধুরা, তার মধ্যে নীল সমুদ্রের ঢেউ, উফ দারুণ দারুণ। আমাকে তো একবার ভিজিয়ে দিয়ে গিয়েছে আমার পাটা, আমি তো পালাচ্ছি যে ঢেউ আসছে, কারণ বালি পায়ে না কিচকিচ করছে। আর আমি তো এগুলো কুড়ানোর জন্য এসছি না। কেমন লাগছে আজকের ভিডিওটা তোমাদের কাছে? তোমাদের জন্যই আমি 2 ঘন্টা ধরে আস্তে আস্তে ভিডিও করেছি। একটা লাইক আর একটা কমেন্টের জন্য থ্যাংক ইউ।